না আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি ফারহিন চলে আসলাম সকাল সকাল। এই তো আমার মেয়েকে স্কুল থেকে আনতে যাচ্ছি। এখানে সায়রা বুড়ি আমাদের সাথে আছে। ঘুম থেকে উঠে সে রেডি আপুকে আনতে যাওয়ার জন্য। আমরা স্কুলে চলে এসেছি। এই তো আমরা ভিতরের দিকে ঢুকছি। স্কুল আসলে অনেক আগেই ছুটি হয়ে গেছে, এর জন্য এখন এত ভিড় নেই। আমরা সাফামণিকে খুঁজতেছি। সাফামণি বাম পাশেই থাকে সবসময়। এই তো সাফামণি মাম্মাকে পাওয়ার সাথে সাথে জড়িয়ে ধরেছে। এই তো আমরা চলে আসলাম লিফটে। এখন আমরা উপরে উঠে যাচ্ছি। আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ। আমার মেয়ে, ও ক্লাস 3-তে আইডিয়াল স্কুলে পড়ে। সবাই দোয়া করবেন ওর জন্য। তো আমরা লিফটে উপরে উঠছি, 5তলায় অলরেডি চলে এসেছি। বের হতে হতেই পাশের বাসার পিচ্চির সাথে দেখা। এই তো আমি এসেই শুরু করলাম একটু চা বানানোর। এই মধু দিয়ে একটু চা খাবো। কালকে রাত্রে কেন যেন একদম ঘুমই হয়নি। আসলে বিছানা চেঞ্জ করলে যা হয়, তো ঘুম যেহেতু হয়নি, মাথাটা একদম ধরে আছে, তাই ভাবলাম যে একটু চা খেয়ে নেই। এদিকে আমি চা খেয়ে চলে এসেছি, ভাত বসিয়ে দিচ্ছি। রুই মাছের মাথা দিয়ে আজকে মাসকলাইয়ের ডাল রান্না করব। অনেক দিন হয়ে গেছে। এই তো কিছু মাথা আমি হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে এখানে আমি লাউটা অলরেডি বসিয়ে দিয়েছি, চিংড়ি মাছ দিয়ে লাউ। আর এখানে আমি হলুদ, মরিচ, লবণ, পেঁয়াজ, জিরা, আদা, রসুন, কাঁচামরিচ দিয়ে মেখে নিচ্ছি। আমি আজকে রুই মাছের ডিম এভাবে যে অল্প একটু তেল দিয়ে নিলাম, ভালো করে মাখিয়ে আগে থেকে কচলে রাখা রুই মাছের ডিমের সাথে মিশিয়ে দিচ্ছি। এবং পাশাপাশি এখন আমি চুলায় একটি প্যান দিয়ে দিব এবং তেল দিয়ে একটু গরম করে নিব। আর মেখে রাখা ডিমগুলো, নর্মালি আমরা ডিম যেভাবে ভাজি করি ঠিক সেভাবে করেই দিয়ে দিব। এই তো আমি ছোট ছোট করে 5-6টা ডিমের মতো করে দিয়ে দিয়েছি। এক পাশ হয়ে গেলে আরেক পাশ উল্টে দিলাম। অবশ্যই মনে রাখতে হবে চুলার আঁচ যেন ধিমা আঁচে থাকে। এদিকে আমার ভাতটাও বলক চলে এসেছে। আমি অন্য জায়গায় হলুদ, মরিচ, জিরা, ধনিয়া, লবণ সব কিছু নিয়ে নিচ্ছি, কারণ আমি মাসকলাইয়ের ডালটা বসিয়ে দিব। এখানে আমার ডিমগুলো ভাজা শেষ। ডিম ভাজা তেলটা দিয়ে দিলাম। পাশে অবশিষ্ট একটু তেল ছিল, সেটাও দিয়ে দিলাম। পেঁয়াজ দিয়ে দিয়েছি, আদা রসুন দিয়ে দিলাম। এখন আগে থেকে নিয়ে রাখা হলুদ, মরিচ, ধনিয়া, জিরা, লবণ দিয়ে দিলাম। এগুলোকে ভালো করে নেড়ে অল্প একটু পানি দিয়ে দিব এবং আগে থেকে হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে রাখা কাঁচা মাথাগুলো দিয়ে দিব কষানোর মধ্যে। এখন এটাকে ধিমা আঁচে আস্তে আস্তে নেড়ে নেড়ে একটু কষিয়ে নিব। খুবই আলতোভাবে নাড়তে হবে যেন মাছের মাথাগুলো ভেঙে না যায়। এই সময় একটু পানি দিয়ে দিচ্ছি যেন মাছটা সিদ্ধ হয়ে যায়। ঢাকা দিয়ে চলে আসলাম। এখানে আমি 3 চামচের মতো 3 টেবিল চামচ মাসকলাইয়ের ডালের পাউডার নিয়ে নিয়েছি এবং মগ দিয়ে 3 মগের মতো পানি দিয়ে দিয়েছি। এগুলো ভালো করে মিক্সড করে নিচ্ছি। এই তো সুন্দর করে মিক্সড করে এখন কষিয়ে রাখা মাছের মাথাগুলো আমি একে একে তুলে এবার গুলিয়ে রাখা মাসকলাইয়ের ডালগুলো দিয়ে দিচ্ছি। এবার ভালো করে নেড়ে দিচ্ছি। এই তো আমার ডাল উতরে এসেছে। এখন এর মধ্যে আমি কষিয়ে রাখা মাছগুলো সুন্দর করে দিয়ে দিব এবং 10 থেকে 15 মিনিটের মতো জাল করে নিতে হবে। চুলার আঁচটা এই সময় মিডিয়াম লোতে থাকবে, কারণ মাসকলাইয়ের ডাল অনেক সময় আবার চুলার নিচে লেগে যায় হাঁড়ির সাথে। এই তো আমি সুন্দর করে নেড়ে দিয়েছি, আমার ডাল হয়ে গেছে। এখন লাস্ট যে প্রসিডিওরটা থেকে যায় সেটা হচ্ছে বাগার দেওয়া। আমি কিছু কাঁচামরিচ আর ধনিয়া পাতা ডালের মধ্যে দিয়ে দিলাম। এবার এখানে আমি রসুন আর শুকনা মরিচ ভাজাটা ভেজে ডালের মধ্যে দিয়ে দিয়েছি। খুবই লোভনীয় লাগছে দেখতে আর খেতেও কিন্তু খুবই অসাধারণ হয়েছিল।
আমার এইভাবে ডাল রান্নাটা আপনারা ট্রাই করে দেখতে পারেন, আসলে অনেক মজা হয়। আমি একটু স্পাইসি পছন্দ করি, তাই মরিচের ব্যাপারটা আপনারা একটু বুঝে কম বেশি দিয়ে নেবেন। আমি আসলে এই টাইপের রান্নাগুলোতে একটু স্পাইস পছন্দ করি, তাই আমি বেশি দিয়েছি। ডালটা কিন্তু অনেক ভালো লেগেছিল। আর এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন, যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর একটি লাইক দিয়ে কমেন্টস করবেন এবং আমার ভিডিওটি একটু শেয়ার করে দিবেন। আমি একজন নতুন ইউটিউবার, সেই হিসেবে আমার কিছু ভুল ত্রুটি থাকবেই, মানুষ মাত্রই ভুল, ক্ষমা শুধু দৃষ্টিতে দেখবেন। আর হচ্ছে আমার আসলে হাঁড়ি পাতিল ঢাকনা চামচ প্লেট বাসন যা কিছুই বলেন হয়তো এরকম সুন্দর না, আসলে বাসায় যা ছিল তা দিয়েই আমার শুরু করা। ইনশাল্লাহ সময়ের সাথে সাথে আমি এগুলো চেঞ্জ করে ফেলবো। এখানে আমরা খেতে চলে এসেছি, আমার 2 মেয়ে, আমার হাজব্যান্ড আর আমি। আসলে আমার বাচ্চাদেরকে আমি শাকসবজি ভেজিটেবল আমাদের মতো খাবারই শিখিয়েছি, তাই ওরা আমরা যা খাই তা খেতেই পছন্দ করে, কোনো ভেজাল করে না খাওয়ার সময়। এই তো আমার ছোট মেয়ে খাচ্ছে লাউ ডিমের বড়া আর হচ্ছে সাদা ভাত, ডালও খাবে। এই তো একে একে এদিকে আমাদের খাওয়া শেষ, ছোটজন খাচ্ছে আর খেলছে, এটা তার সব সময়ের অভ্যাস। আমাদের খাওয়া শেষ হয়ে যায়, বাট আমার মেয়ের খাওয়া যেন শেষ হয় না, 1-1.5 ঘন্টা লেগে যায়। এই তো আমার স্বাস্থ্যমন্ত্রী সায়রা এভাবেই ঘর বানিয়ে খেলে পর্দা দিয়ে। এই তো আমরা রেস্ট নিয়ে বের হয়ে গেলাম, আমার শিরিন খালার বাসায় যাব। রিক্সা থেকে নেমেই পাশে আল আরাবিয়ানের একটা দোকান, সেখানে চলে গেলাম। এখানে আসলে স্লাইস করা পেস্ট্রিগুলো, মিনি কেকগুলো, কফি পেস্ট্রিগুলো, রেড ভেলভেট যা কিছু আছে আসলে এত সুন্দর, ব্ল্যাক ফরেস্ট, এখানে আছে ভ্যানিলা পেস্ট্রি, চকলেট পেস্ট্রি, চকলেট ডিলাইট, আর এখানে জার কেক, সব ধরনের খাবারগুলো অনেক দেখতে লোভনীয় লাগে আর টেস্টও ভালো। এবারে যে ওইভাবে বলতে গেলে টেস্ট খারাপ না। এখানে চিকেন রোল, চিকেন প্যাটিস, বিফ রোল, বিফ প্যাটিস, চিকেন শর্মা, সামোসা, এই তো ডোনাট, সব কিছু আপনাদের সাথে একটু শেয়ার করার জন্য আমি একটু ভিডিও করে নিলাম। এখান থেকে কিছু জিনিস আমি কিনেছিলাম বাচ্চাদের জন্য। আমি এখান থেকে ডোনাটগুলো নিয়েছিলাম, সাথে জার কেকও নিয়েছিলাম, আর কিছু চকলেটসও নিয়েছিলাম। সব কিছু নিয়ে আমার খালার বাসায় যাব। এই তো আমরা চলে এসেছি, আমরা এখন ঢুকছি বাসায়। সবাই, এই তো আমার কাজিনরা সবাই আড্ডা দিচ্ছে। আমার কাজিন বলছে এভাবে ভিডিও না করতে, সব কিছু এলোমেলো। আসলে আমার কাছে এগুলো কিছুই মনে হয় না, আমরা আড্ডা দিচ্ছি, মজা করছি, এটাই। আমার মেয়ে জার কেক খাচ্ছে, এইদিকে ডোনাট নিয়ে ভাগাভাগি চলছে। আসলে এত ফ্রেশ ছিল, আমার বোনদেরকে ভিডিও ধরলে ওরা এরকম হাসাহাসি আর কি, দেখেন কি করে। এই যে আরেক ঢঙ্কু, এই যে আমার দুলা ভাই, দেখেন কি হাসিটা দেয়। এই তো আমার খালা এদিকে নুডলস রান্না করেছে। আসলে নুডলস দেখলে আমার ছোটোবেলার কথা মনে হয়ে যায়। ছোটোবেলা নুডলস রান্না করলে আমরা এত খুশি হতাম, নুডলস মানেই আমাদের কাছে অনেক কিছু। আর আমার খালারা আমার মায়ের মতোই আমার কাছে। ছোটোবেলা আমাদের নানু বাড়িতে আমরা সবাই একসাথে বড় হয়েছি। আসলে এটা আসলে ডিসক্রাইব করার মতো না। এদিকে আমার বাচ্চারা খেলছে, সবাই খাচ্ছে, খাওয়া দাওয়া শেষ, এখন চা খাচ্ছি সবাই।